ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তো আজ হচ্ছে সরস্বতী পুজো, তো সবাইকে হ্যাপি সরস্বতী পুজো। আর এখন বাজে সকাল 6:30। আর একটু সকালে ওঠার দরকার ছিল, কিন্তু দেরি হয়ে গেছে। তাও এখন চারিদিকটা দেখো, তোমরা কিচ্ছু দেখতে পাবে না, পুরো কুয়াশা কুয়াশা হয়ে গেছে। আর এদিকেও দেখাই তোমাদের, দাঁড়াও। তো এইদিকে দেখো, এটা হচ্ছে পুকুর পাড়। পুকুর পাড়ের এখানটা পুরো কুয়াশায় ঢেকে গেছে, ভোরবেলা আসলে আরও দেখতে পেতে। আর ওই যে দূরে সূর্য উঠছে, ওই দেখো দূরে সূর্য উঠছে ভোরবেলায়। সকাল সকাল এরাও উঠে গেছে। এরা মনে হয় পুকুরে গিয়েছিল হাঁসগুলো, এবার আবার বাড়ি ফিরছে। দেখো ওই যে দূরে সূর্য উঠেছে, ফোনে অতটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, কিন্তু বাইরে খুবই সুন্দর লাগছে দেখতে। সকালবেলার সূর্য পুরো মনে হচ্ছে লাল লাল কুসুমের মতো লাগছে দেখতে, খুবই সুন্দর লাগছে দেখতে। এখন স্নান করব, স্নান করে রেডি হয়ে দেখি প্যান্ডেলে যাব, বাড়িতে পুজো দিয়ে তারপর প্যান্ডেলে যাব। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। এই দেখো, এই হচ্ছে কাঁচা হলুদ, তো এটা এখন বাটবো। আর সরস্বতী পুজোয় কাঁচা হলুদ গায়ে দিতে হয়, মা বললো। তো এখন কাঁচা হলুদ বেটে স্নান টান করে পুজো দিতে যাব। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগ। তো আমি এখন রেডি হয়ে গেছি, আর এখন যাব হচ্ছে মামার বাড়িতে। মামার বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে, ওখানেই অঞ্জলি দেবো। তো ঠাকুরমশাই চলে এসেছে, পুজো শুরু হয়ে গেছে। তো তাড়াতাড়ি যাই, অঞ্জলি স্টার্ট হয়ে যাবে এক্ষুনি। তো চলো দেখতে থাকো, টাটা গাইস। আমরা এখন যাচ্ছি মামার বাড়িতে। আর এই যে লাস্ট মোমেন্টে এসে পাঞ্জাবি বলে ঢিলা ঢিলা, দেন মা আবার ওটাকে ঠিক করে দিল, মেরে দিল হালকা। এখন ঠিকঠাক আছে? হ্যাঁ, পাঞ্জাবি কত বড় পাঞ্জাবি। তো চলো মামার বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। মামার বাড়িতে ওই যে আমার মামার বাড়ি, ওই যে দেখতে পাচ্ছ। দাদু ডাকছে তাড়াতাড়ি, অঞ্জলি স্টার্ট হয়ে গেছে। তো আমাদের পুজো হয়ে গেছে, ভাগ্যিস তাড়াতাড়ি এসেছিলাম, না হলে আমি অঞ্জলিটা দিতে পারতাম না। তো অঞ্জলিটা দিতে পেরেছি, ঠাকুরমশাই পুজো দিয়ে চলে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের সরস্বতী মা, আমাদের বিদ্যার দেবী। আর এখানে কয়েকজন বাচ্চা এসেছিলো, ছোটো ছোটো বাচ্চা এসেছিলো, তাদের হাতে খড়িও হয়েছে আজকে, ওই যে স্লেট দেখতেই পাচ্ছ তোমরা। তো পুজো এখন শেষ হয়ে গেছে, তো এবার প্রসাদ দেব। তো তার জন্যই আমি প্রসাদ রেডি করছি, সবাই আসছে প্রসাদ নিতে। তো সবাইকে প্রসাদ দিয়ে দিই। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। হ্যাঁ এই তো দিচ্ছি। দেখা হয়ে গেছে প্রসাদ। কে? হ্যাঁ, টাকা এবারে তোল। আর কি দিতে হবে? সবই দিচ্ছি। ঠিক আছে, এখন আমরা প্রসাদ খাচ্ছি। দিদা তাকাও। কখন উঠেছো তুমি ঘুম থেকে? কটায় উঠেছো? ভোর 5টা। 5টা উঠেছো? আমি 6:30 উঠেছি। তখন দেখা যাচ্ছিল বাইরে, অন্ধকার ছিল না, এখানে তো পুরো কুয়াশায় ভর্তি ছিল আমাদের বাড়ি। ওখানে 6:30 বাজে। আর ওই যে মামা, সবাই এখন প্রসাদ খাচ্ছে। আর মাসি এখন নেই বাড়িতে, মাসি একটু গেছে, ওই বাড়ি গেছে, পুজো আছে বলে। আর মামি হচ্ছে রান্না করছে, এখন রান্নাঘরে যেতে পারছি না, পরে মামিকে দেখাবো। তো মামিও চলে এসছে, দাও মামিকে দেখাই। হাট কেন? আসো আসো আসো। এই যে আমার মামি, হাই করো, হাই। মামি এখন অনেক কাজ করছে, রান্না বান্না করছে সবার জন্য।
তো প্রসাদ খাচ্ছে, খেয়ে দে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো দেখতে থাকো ব্লগটা। টাটা টাটা করো, দাও হাতটা ঝাড়ছে, টাটা করবে। টাটা। তো মামার বাড়িতে খুব সুন্দর সুন্দর টবে ফুল গাছ হয়েছে, তোমাদেরকে দেখাই ফুলগুলো। দাঁড়াও 1 মিনিট। তো দেখো এই ফুলগুলো হয়েছে, কিন্তু এগুলোর নাম জানি না আমি ঠিক যে কি ফুল, বাট খুবই সুন্দর লাগছে দেখতে। এটা তো জানি গাঁদা ফুল, বাট এই ফুলগুলোর নাম কি আমি ঠিক জানি না। এই কালারটাও খুবই সুন্দর লাগছে। আর এদিকেও টবে গাঁদা ফুল গাছ লাগিয়েছে, পাশে রাখা আছে দেয়ালের ওপরে। যাচ্ছি ঠাকুর দেখতে, মামা নিয়ে যাচ্ছে, স্কুটিতে করে যাচ্ছি। চলো। আমরা এসেছি এখন জাগরণী সংঘতে, আর এই যে আমার ভাই সাথে। তো এটা হচ্ছে জাগরণী সংঘ, জাগরণী সংঘের প্যান্ডেল। খুবই সুন্দর লাগছে প্যান্ডেলটা, দেখো। তো ভেতরে যাব, তোমাদেরকে দেখাবো কেমন ডিজাইন করেছে। এটা মনে হচ্ছে কোনো একটা জায়গার মন্দিরের থিম বেসিসে করেছে, না? তো আমরা এখন এন্ট্রি করছি প্যান্ডেলের ভেতরে। দিনের বেলা এটা না, রাত্রেবেলা লাইটিংটা আরো সুন্দর লাগবে দেখতে। মেলা বসেছে এখন দিনের বেলা, তার জন্য বোঝা যাচ্ছে না, তাও দেখাচ্ছি, দাঁড়াও। এরকম দিনের বেলা মেলা বসেছে, ওইদিকে ওটা বসেছে, বল এইদিকে। রাত্রেবেলা আসলে আরো ভালো। তুমি তো মামা, যে মামা দাঁড়িয়ে আছে। চলো। তো আমরা এখন এসেছি আইসক্রিম খেতে, আইসক্রিম খেয়ে তারপরে বাড়ি যাব। চকোবার নিয়ে নিয়েছি, চলো এবারে। কি নিয়েছিস তুইও? চকোবার? ঠিক আছে, চকোবার খেয়ে বাড়ি যাব। এখনই এত সুন্দর লাইটিং করেছে, দেখে আস। আর একটা ক্লাবে, এই ক্লাবটার নাম জানি না কি ক্লাব। জ্যৈষ্ঠ মাসে সামনে দেখো আসে রাত্রেবেলা আরো সুন্দর লাইটিং হবে। এবার ঢোকা যাক। এটা হচ্ছে সবুজ সংঘ। দেখেছিলে প্যান্ডেলটা দেখো গাইস, মাঠে ও ও কালো মেঘ, কালো হরিণ চোখ, মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাওয়ার পাইনি অবকাশ, কাছে যতই কৃষ্ণ করি আমি তারে। আর একটা প্যান্ডেলে এসেছি, এটা পুরো বিদ্যাসাগরের ওপর থিম করে আর কি তৈরি করা হয়েছে, দেখতেই পাচ্ছ। তো চলো ভেতরে ঢুকিয়ে দেখা যাক। সরে যাও। কি করছো ভাই তুমি? পুজোর বাজাচ্ছ? পুজো হয়ে গেছে তো? হয়নি এখনো পুজো?
ঠাকুরটা খুবই সুন্দর করেছে, দেখতেই পাচ্ছ। আর পুরো থিমটা হয়েছে তোমার, আমাদের যেহেতু আজকে প্রজাতন্ত্র দিবস তার জন্য সেই থিমের ওপর বেস করে করা হয়েছে। এখানে দেখতেই পাচ্ছ স্বামীজি রয়েছে, বিবেকানন্দ, আর এদিকে রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছে, আর সামনে বিদ্যাসাগরকে দেখালাম। তো খুবই সুন্দর থিমটা করেছে। আর এদিকে গোপাল, আমাদের ছোট্ট গোপাল। তো আজকে এই অবধি দেখলাম প্যান্ডেল দিনের বেলা। তো রাত্রেবেলা আর কি লাইটিং করলে আরও খুব সুন্দর লাগবে দেখতে, তো তখন দেখবে। আর এই যে বিদ্যাসাগর। তো আজ এই অবধি। যদি ব্লগটা তোমাদের ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর এখন বাড়ি যাব, আবার রাত্রে বেরোবো। তো আজকের ব্লগটা এই অবধি। তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ চ্যানেলটাকে। টাটা।